শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক শান্ত অফিস কক্ষে বসে আছেন এক প্রবীণ অধ্যাপক। ফোনের ওপাশে অপেক্ষা করছে একটি প্রশ্ন, যে প্রশ্নের উত্তর হয়তো নাড়িয়ে দেবে ওয়াশিংটনের ক্ষমতার করিডোর। এই যুদ্ধের ধ্বংসযজ্ঞের ব্যাপ্তিটা একটু বলুন তো স্যার। জন মিয়ারশাইমার আন্তর্জাতিক রাজনীতি জগতে এক ভারী নাম। তার গলায় দ্বিধা নেই, সরাসরি বলে দেন এটা প্রথম মাত্রার এক বিপর্যয়। তার ব্যাখ্যা অনুযায়ী ট্রাম্প প্রশাসনের ছিল 4টি লক্ষ্য: ইরানে সরকার পরিবর্তন, পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা, দূরপাল্লার মিসাইল সক্ষমতা ধ্বংস করা, আর হুথি, হিজবুল্লাহ, হামাসের প্রতি ইরানি সমর্থন বন্ধ করা। মিয়ারশাইমারের ভাষ্যে এই 4টির একটিতেও সাফল্য আসেনি। উল্টেও তার দাবি, হরমুজ প্রণালী এখন ইরানের নিয়ন্ত্রণে, যা যুদ্ধ শুরুর আগে ছিল না। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত, উপসাগরীয় মিত্রদের সঙ্গে জোট কাঠামোয় ফাটল, বিশ্ব অর্থনীতি সংকটে, আর সবচেয়ে বড় কথা, এই যুদ্ধে খরচ হয়ে যাওয়া গোলা বারুদের কারণে চীনের বিরুদ্ধে পূর্ব এশিয়ায় প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে তার দাবি। কিন্তু মার্কিন সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরাজয়ের ভাষ্য সমর্থন করেনি। মিয়ারশাইমারের বর্ণনায় একটি টাইমলাইন উঠে আসে। ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরু, এপ্রিলের শুরুতে 40 দিনের বোমা হামলা অভিযান শেষে প্রথম বড় যুদ্ধবিরতি। তার মতে এখানেই ট্রাম্পের একটি চুক্তিতে পৌঁছানো উচিত ছিল, কিন্তু তা না করে এপ্রিলের মাঝামাঝি অবরোধ আরোপ, তারপর জুনের 17 তারিখে একটি সমঝোতা স্মারকে সই, যা তার ভাষায় যুক্তরাষ্ট্রই লঙ্ঘন করে জুলাইয়ের শুরুতে। এরপর পাল্টাপাল্টি হামলার এক পর্ব, যা 23 জুলাই থামিয়ে ফের আলোচনায় ফেরার চেষ্টা। এই পুরো বিবরণের সার কথা, মিয়ারশাইমারের যুক্তি হলো, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, যুক্তরাষ্ট্রের দর কষাকষির অবস্থান তত দুর্বল হচ্ছে, আর ইরান বুঝে ফেলেছে সময় তাদের পক্ষে। ভবিষ্যতে কোনো চুক্তি হলে ইরান আগে ভাগে সুবিধা চাইবে, যেমন তাদের হিমায়িত সম্পদে প্রবেশাধিকার, কারণ তাদের ভয় ট্রাম্প আবারও চুক্তি ভাঙতে পারেন, যেমনটা তিনি করেছিলেন 2018 সালে JCPOA থেকে বেরিয়ে গিয়ে। সাক্ষাৎকারে আরও একটি তীক্ষ্ণ প্রশ্ন ওঠে, এই আক্রমণই কি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সবচেয়ে বড় যুক্তি নয়? উত্তর কোরিয়া বা পাকিস্তানে কেউ আক্রমণ করে না কারণ তাদের হাতে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আছে। মিয়ারশাইমার একমত পোষণ করেন এবং সতর্ক করেন, এই যুদ্ধ শুধু ইরান নয়, সৌদি আরব, তুরস্ক, মিশর, ইরাকের মতো দেশগুলোকেও একই যুক্তিতে পারমাণবিক সক্ষমতার দিকে ঠেলে দিতে পারে, অর্থাৎ পুরো অঞ্চলে পরমাণু অস্ত্র বিস্তারের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা। ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও একই রকম কড়া মূল্যায়ন উপরে উপরে স্থিতিশীল মনে হলেও যুদ্ধ শেষ হলে দেশটির ভেতরের অসন্তোষ আর বিভাজন প্রকাশ্যে আসবে বলে তার ধারণা। ওদিকে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে কড়া সমালোচনা করেছে ইরান। ওই চুক্তি সই হলেও তার রিয়াদকে স্থায়ী নিরাপত্তা দেবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এক্সে তিনি বলেছেন, সৌদির জনগণের জানা উচিত, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না, যেমনটি বছরের পর বছর ধরে আমেরিকানদের অন্ধভাবে সেবা করেও তারা কোনো নিরাপত্তা পাননি। সমালোচনা করে ইরানের এই কর্মকর্তা আরও বলেন, সৌদি আরব তাদের নীতি সংশোধন করলে নিরাপত্তার জন্য অন্যদের কাছে ভিক্ষা চাইতে হবে না।